নমস্কার বন্ধুরা, ক্যান্ডিড কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের এই ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষ পনিরের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। তার জন্য আমি দেখো এখানে পনির 100 গ্রামের উপরে হবে নিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি গ্যাসটা অন করে দেব। একটা প্যান আমি বসিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি সাদা তেল দিচ্ছি, আর 1 স্পুনের মতো ঘি আমি অ্যাড করে দিলাম। একটু গরম হওয়ার অপেক্ষা করব আমি। দেখো বন্ধুরা, আমার তেল আর ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে দেব। সামান্য একটু লবণ আমি অ্যাড করে দিচ্ছি। হালকা করে আমি পনিরগুলোকে একটু ভেজে নেব। গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে রেখেছি। আর এইদিকে দেখো বন্ধুরা, আমি একটা মিক্সিং জার নেব। মিক্সিং জারের মধ্যে আমি 2 চামচের মতো সাদা তিল দেব। সাদা তিল দিলাম। আর দেখো 15-20টার মতো কিশমিশ দিলাম। আর 15-20টার মতো কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি। এদিকে আমার পনিরগুলো ভাজা হতে থাক, আমি এটা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমি এটা এই যে কাজু বাদাম কিশমিশ তারপরে সাদা তিল ওটা পেস্ট করে নিয়েছি। এবার আমি পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। আর বেশি লাল করে আমি পনিরগুলো ভাজবো না। পনিরগুলো তুলে নিলাম। এবার আমি সাদা তেল দিয়েই রান্নাটা করব। তেলটা গরম হওয়ার অপেক্ষা করব। সামান্য ঘি আমি 1 চামচের মতো ঘিও অ্যাড করে দিলাম। আর বন্ধুরা, ভিডিও দেখার শুরুতে কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না। তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায়। এবার আমি এই পেস্টটা দিয়ে দেব। এই রান্নাটাতে কিন্তু আমি হলুদের ব্যবহার করব না। গ্যাসের আঁচটাকে কমিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে পোস্ত বাটাও দিতে পারো। একটু সময় নিয়ে আমি, গ্যাসের আঁচটা কিন্তু বাড়ানো যাবে না যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এই পনিরের এই রেসিপিটি কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো যায়। একটু সময় নিয়ে আমি এটাকে কষিয়ে নেব। ঠিক আছে, তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না। আর এইদিকে আমি দেখো এখানে 1 চামচ টক দই নিয়েছি, এটাকে আমি ফেটিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে আমি কষিয়ে নেব।
দেখো আমি এটার মধ্যে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দেব, আর কিছু মশলা আমি দেব না। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল আমি দেব, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম কম সময়ে ঝটপট রান্নাটা তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ হয়। দেখো এটাতে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দিচ্ছি, করে আমি টক দইটা মিক্স করে দেবো। টক দই বাটিটা ধুয়ে আমি একটু জল অ্যাড করে দিচ্ছি। এবার দেখো আমি পনিরগুলো দিয়ে দেব। এইভাবে নিরামিষের দিনে এটা খেতে কিন্তু, পনিরের এই রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা বাড়িতে অবশ্য বানিয়ে খেও। এবার আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? আমি পরিমাণ মতো জলটা অ্যাড করে দিচ্ছি, এটা মাখো মাখো টাইপের হবে। আর একটু জল দিলাম, গ্যাসের আঁচটাকে আমি এবার বাড়িয়ে দিলাম। এবার আমি চিলি ফ্লেক্স দিয়ে দেবো 1 প্যাকেটের মতো। দেখো তরকারির কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা। এবার আমি এটাকে 2 মিনিটের মতো একটু ফুটতে দেবো, ঠিক আছে? তারপরেই আমার রেডি হয়ে যাবে পনিরের রেসিপি। তারপর আমি সার্ভ করে দেব। বন্ধুরা এবার আমি সামান্য একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, তারপর আমি সার্ভ করে দেব।
বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে ও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।